বরগুনার পাথরঘাটার সোনার বাংলা এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ৩ ভাই নিহত হয়েছেন। শনিবার সকাল 7:30টার দিকে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাইমুজ্জামান শুভ, শান্ত ও ৮ বছরের শিশু নাদিম। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজীব পরিবহনের একটি বাস। সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ৩ ভাই নিহত হন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করতে পারলেও এখনো কেউ আটক করতে পারেননি তারা। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি। দুর্ঘটনার সবশেষ অবস্থা জানবো। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, দুর্ঘটনায় নিহতদের স্বজনরা এসেছেন কিনা, নিহত ৩ ভাই কোথায় যাচ্ছিলেন এবং ঘাতক বাসের কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে কিনা? অদিতি, কিছুক্ষণ আগে পাথরঘাটা থানায় ৩ ভাইয়ের মৃতদেহ আনা হয়েছে এবং পুলিশ যেটি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে মূলত বাসের যে চালক এবং চালকের সহকারী রাজীব পরিবহনের তারা ঘটনাস্থল থেকেই পালিয়ে গিয়েছে এবং এলাকার লোকজনের সহায়তায় তারা বাসটিকে জব্দ করতে সক্ষম হয়েছে। এবং যেহেতু তার বাড়ি পিরিজপুরের মঠবাড়িয়ায়, তাদের স্বজনরা পাথরঘাটা থানার পথে রয়েছেন, তারা এখানে আসবেন। কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, এটি শেষ করে তারপরে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবং পুলিশ বলছেন যে তারা পাথরঘাটা থানায় মামলা করবেন বলে স্বজনরা জানিয়েছেন। মূলত যেটি বলছেন যে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ যেটি বলছেন, এখানে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে এবং বাসটি এর আগেও বেশ কয়েকটি জায়গায় তারা বেপরোয়া গতিতে বেশ কয়েকটি বাজারও পার করেছেন। সব মিলিয়ে স্থানীয়রা কিন্তু ক্ষুব্ধ ছিলেন, ভাঙচুর করবেন বাসটিতে বা অগ্নিসংযোগ করবেন, কিন্তু পুলিশের সহায়তায় তারা সেটি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এবং পুলিশ সেখানকার যারা ক্ষুব্ধ জনতা তাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংসভাবে যে চাপা দিয়ে মারা হয়েছে ৩ জনকে, তাদেরকে আইনের আওতায় আনবেন। অদিতি। ইমরান, আপনার কাছ থেকে আমরা জানছিলাম, আপনি খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলোও আমরা জানতে পারবো। দর্শক, বরগুনায় ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান টিটু।